আমরা হলাম শাহ মাকদুমের উত্তরসূরি, রাজশাহীর মাটি, শাহ মাকদুম রূপস রহিমাহুল্লাহর উত্তরসূরিদের ঘাঁটি। শাহ মাকদুম রূপস রহিমাহুল্লাহ যেভাবে আল্লাহু আকবরের স্লোগানকে বুকে ধারণ করে, যেভাবে ঈমানের বলে বলিয়ান হয়ে এই অত্র অঞ্চলগুলোতে ঈমানের আলো ছড়িয়ে দিয়েছেন, ঠিক সেভাবেই শাহ মাকদুম রূপস রহিমাহুল্লাহর উত্তরসূরিদেরকে ঈমানের আওয়াজ উচ্চ করে, ঈমান হৃদয়ে ধারণ করে, আকাশ বাতাসকে প্রকম্পিত করে মহামহিম মালিকের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। সকলেই সমস্ত বদ্ধতাকে দূর করে দিয়ে আকাশ বাতাসকে প্রকম্পিত করে আরো একবার মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাও কানু মুসলিমিন। সকলেই পড়ছি সাদাকাল্লাহু মাওলানাল আযীম। إن الله تعالى في شان حبيبه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। याद में तेरे सबको भुला दूं, याद में तेरे सबको भुला दूं, कोई न मुझे याद रहे। अब तू रहे पस्ताद में आखिर, अब तू रहे पस्ताद में आखिर। बिरद ज़बा आई मेरे इलाहा, ला इलाहा इल्लल्लाहु, ला इलाहा इल्लल्लाह। সূরা হিজর এটি হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের সূরার ধারাক্রম অনুসারে 15 নম্বর সূরা। কত নম্বর সূরা বলেন তো? 15 নম্বর সূরা। এই সূরায় আয়াত আছে 99টি। কতটি আয়াত আছে? 99টি আয়াত আছে। এই সূরায় রুকু আছে 6টি। কয়টি রুকু আছে? 6টি রুকু আছে। এই সূরায় মোট 1375টি শব্দ আছে, 1375টি। এবং এই সূরায় 6418টি অক্ষর আছে। পড়েন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদি। এই সূরাটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় অবস্থান করছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দুইটা দিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সময় মক্কায় অবস্থান করেছেন, কিছু সময় মদিনায় অবস্থান করেছেন।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় অবস্থান করছিলেন ঠিক সে সময়ে এই সূরাটা অবতীর্ণ হয়েছে। পড়েন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি। এই সূরাটা এমন এক সময় অবতীর্ণ হয়েছে যেই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজারো বিপদ আপদের মাঝ দিয়ে অতিক্রম করছিলেন। অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির প্রাথমিক সময়ে শুরুর দিকে এই সূরাটা অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ বিহামদি। এই সূরায় রব্বুল আলামিন তাওহীদ নিয়ে কথা বলেছেন, একত্ববাদ, আল্লাহ তাআলার বিশ্বাস নিয়ে আল্লাহ তাআলা কথা বলেছেন। এই সূরায় আল্লাহ তাআলা রিসালাত নিয়ে কথা বলেছেন, বিভিন্ন ঘটনাকে উল্লেখ করেছেন এবং জান্নাত জাহান্নামের বিষয়েও সংক্ষিপ্ত আকারে আল্লাহ তাআলা এই সূরায় কথা বলেছেন। পড়েন সুবহানাল্লাহ বিহামদি। মুহতারাম সম্মানিত প্রিয় দিনী ভাইয়েরা, আমরা 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এবার আমরা একটা হাদিস শ্রবণ করব। চলুন। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছেন, ইয়া আবা যর লা আনতা গুদওয়া ফাতাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ। সরদার দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ তার প্রিয় সাহাবীকে ডেকে বলছেন, ও আবু যর শোনো শোনো শোনো, যদি তুমি তোমার দ্বীনের কিছু সময়কে, তোমার চাপিত জীবনের দ্বীনের একটা অংশকে, পুরো দ্বীনের কিছু সময়কে যদি কোরআনুল কারীমের একটা আয়াতের আলোচনা শ্রবণের জন্য ব্যয় করো, কোরআনুল কারীমের একটা আয়াতকে জানার জন্য যদি তুমি তোমার দ্বীনের কিছু অংশকে ব্যয় করো, এই যে তুমি সামান্য সময় কোরআন জানার জন্য ব্যয় করলে, কোরআনের আয়াতের আলোচনা শ্রবণের জন্য ব্যয় করলে, এর প্রতিদান মহামহিম মালিক তোমাকে এইভাবে দিবেন যে তোমার আমল নামায় 1 রাকাত আর 2 রাকাত নয়, বরং 100 রাকাত নফল নামাজের চাইতেও বেশি সওয়াব রব্বুল আলামিন লিখে দিবে। একই সাহাবীকে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়ে বলছেন, ইয়া বাদাল্লাহ তাগদুয়া ফাতাআল্লামা বাবাম মিনাল ইলমি উমিলা বিহি আও লাম ইউমাল খায়রুন লাকা মিন আন তুসাল্লিয়া আলফ রাকআ। বিশ্বনবী একই সাহাবীকে ডেকে বলছেন, ও আবু যর শোনো শোনো শোনো, যদি তুমি তোমার দ্বীনের কিছু সময়কে কোরআনুল কারীমের নতুন একটা বিষয় জানার জন্য ব্যয় করো, কোরআন থেকে যদি এলেমের নতুন একটা জ্ঞান অর্জনের জন্য যদি ব্যয় করো, কোরআন থেকে নতুন একটা বিষয় শেখার জন্য যদি তুমি তোমার সামান্য সময়কে ব্যয় করো, এই সামান্য সময়ের প্রতিদান মহামহিম মালিক তোমাকে এইভাবে দিবেন যে তোমার আমল নামায় 100 আর 200 রাকাত নয়, বরং 1000 রাকাতের চাইতে বেশি সওয়াব লিপিবদ্ধ করে দিবে। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে একটা আয়াত আমরা শ্রবণ করেছি, এই একটা আয়াতের পুরো আলোচনা যদি এখান থেকে শুনে উঠে যাওয়ার পূর্বে যিনি আপনার আমল নামায় 1000 রাকাতের চাইতে বেশি সওয়াব লিপিবদ্ধ করে দিবেন, তিনি কে? একটু জোরে বলেন, তিনি কে? আমরা সকলেই শেষ সময় পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন দুহাত তুলে তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মুহতারাম সম্মানিত প্রিয় দিনী ভাইরা, আমরা কথা বলছিলাম সূরা হিজর থেকে। হিজরের 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন এই আয়াতে কারিমায় কি বলছেন চলুন আমরা শ্রবণ করি। আল্লাহ তাআলা বলছেন, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। কিছু কিছু সময় এমন আসবে, রুবামা এই শব্দটা তাকলিল, স্বল্পতা বোঝানোর জন্য, কম সংখ্যক বোঝানোর জন্য ব্যবহৃত হয়। আল্লাহ তাআলা বলছেন, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু, কিছু কিছু সময় এমন আসবে যারা কাফের, যারা অবিশ্বাসী, সে সময় তারা আশা করবে, ওই কিছু সময়ে তারা আশা করবে, লাউ কানু মুসলিমিন, যদি তারা বিশ্বাসী হতো, যদি তারা মুমিন হতো, যদি তারা ঈমান আনতো। এইবার একটু বুঝে শুনে বলবেন, একটু চিন্তা ভাবনা করে বলবেন, আচ্ছা কাফেররা যেই সময় আশা করবে যদি আমরা মুসলিম হতাম, ওই সময়ে তারা কেন আশা করবে? নিঃসন্দেহে তারা বিপদের সম্মুখীন হবে। বিপদের সম্মুখীন হবে দেখেই
তারা মনে মনে কল্পনা করবে, চিন্তা করবে, আত্মচিৎকার জুড়ে দিবে, হায় আক্ষেপ, হায় আফসোস, যদি আমরা মুসলমান হতাম, যদি আমরা ঈমান আনতাম। তো কোন কোন সময়ে কাফেররা এই আশা করবে যে আমরা যদি মুমিন হতাম, যদি আমরা বিশ্বাসী হতাম? এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে তিনটা সময় এমন আছে, যেই তিনটা সময়ে একজন অবিশ্বাসী, একজন কাফের, একজন মুশরিক, একজন বেঈমান আশা করবে যদি আমি মুমিন হতাম। কয়টা সময়? জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? তিনটা সময় আশা করবে। এক নাম্বার, যখন কাফের, মুশরিক, বেঈমানরা মৃত্যুর যন্ত্রণাকে দুচোখ দিয়ে অবলোকন করবে, মৃত্যুর যন্ত্রণাকে দেখবে, ঠিক সেই মুহূর্তে তারা আত্মচিৎকার দিয়ে বলবে, হায় আফসোস, আক্ষেপ, যদি আমরা ঈমানদার হতাম, যদি আমরা ঈমান আনতাম, যদি আমরা মুমিন হয়ে যেতাম। এবার আপনারা একটু বুঝে শুনে উত্তর প্রদান করবেন। একজন মুশরিক যখন মৃত্যুর দ্বার প্রান্তে থাকে, একেবারে মৃত্যুর সন্নিকটে যখন সে অবস্থান করে, সে সময়ে একজন মুশরিক যদি হাজারো চিৎকার করে, হাজারো আক্ষেপ করে, হাজারো আফসোস করে, যদি আমি মুমিন হয়ে যেতাম, যদি আমি ঈমান আনতে পারতাম, তখন তার এই হাজারো আক্ষেপ, হাজারো আফসোস কোনো কাজে আসবে? কথা বলেন জোরে, কোনো কাজে আসবে? কোনোই কাজে আসবে না। কাফেররা কেন আশা করবে মৃত্যুর সময় যে যদি তারা মুমিন হতো, যদি তারা বিশ্বাসী হতো? এই আশাটা তারা কেন করবে? এই চিন্তাটা তারা কেন লালন করবে? কারণ হাদিসে পাকের মাঝে এসেছে, কোরআনুল কারীমের অসংখ্য আয়াত এ তথ্য প্রকাশ করছে, একজন কাফেরের মৃত্যুর সময়ের যন্ত্রণাটা এত ভয়াবহ হবে, এত কঠিন হবে যে এই দৃশ্য দেখার পরে একজন কাফের আত্মচিৎকার দিয়ে বলবে, আফসোস, যদি আমি মুমিন হতাম, যদি আমি ঈমানদার হতাম। রব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق وبما كنتم به تستكبرون। মহামহিম মালিক দুনিয়ার মানুষগুলোকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, নবীজি, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউত, যখন মুশরিক আর বেঈমানরা মৃত্যু সজ্জায় থাকবে, মৃত্যুর দ্বার প্রান্তে থাকবে, সে সময়ের চিত্রটা যদি আপনি দেখতে পেতেন, সে সময় তাদের যেই যন্ত্রণাটা হবে সেটা যদি আপনি দেখতে পেতেন, সে সময় ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, ফেরেশতারা তাদের হাত দুটাকে প্রসারিত করে, ফেরেশতারা তাদের হাতগুলোকে প্রসারিত করে ওই কাফের আর মুশরিক আর বেঈমানদের দিকে লক্ষ্য করে বলবেন, আখরিজু আনফুসাকুম, তোমরা তোমাদের প্রাণগুলোকে বের করে দাও, তোমরা তোমাদের রূহগুলোকে বের করে দাও। আল ইয়াউমা তুজসাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহ, আজকে ওই দিন, যেই দিনের ব্যাপারে তোমরা মিথ্যা প্রতিপন্ন করতে, যেই দিনকে তোমরা বিশ্বাস করতে না। অন্য আয়াতে কারীমায় রব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মাউতা ওয়াল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম والملائكة يضربون وجوههم وأدبارهم وذوقوا عذاب الحريق। মহামহিম মালিক বলছেন, মুশরিক আর বেঈমানরা যখন মৃত্যু সজ্জায় থাকবে, মৃত্যুর দ্বার প্রান্তে উপনীত হবে, সে সময় ফেরেশতারা তাদের পিঠে এবং পার্শ্বে এমন ভাবে আঘাত করবে, আঘাতের পর আঘাত করবে আর বলবে, তোমরা তোমাদের নফসগুলোকে বের করে দাও। লাঞ্ছনা, ভৎসনা, অপমান, অপদস্থ করতে করতে তাদের রূহগুলোকে কবজ করা হবে। অতঃপর তাদের রূহটাকে কবজ করার পরে তাদের রূহের উপর তীব্র যন্ত্রণাকে প্রয়োগ করা হবে। এই কারণে একজন মুশরিক আর বেঈমান আর একজন কাফের মৃত্যুর দ্বার প্রান্তে, মৃত্যু সজ্জায় যখন উপনীত হবে, সে সময় চিৎকার দিয়ে বলবে, লাউ কানু মুসলিমিন, যদি আমি মুমিন হতাম আর যদি আমি ঈমানদার হতাম।
সম্মানিত প্রিয় দিনী ভাইরা, দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করেন, একজন মুশরিক, একজন বেঈমান আর একজন কাফের সে সময় যদি আত্মচিৎকার দিয়ে বলে যদি আমি ঈমানদার হতাম, যদি আমি বিশ্বাসী হতাম, সে সময় তার হাজারো আক্ষেপ আর হাজারো আফসোস কি কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। আর একজন মুমিনের মৃত্যুর সময়টা কেমন হবে? রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, যারা মুমিন, যারা বিশ্বাসী, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা এই কথার সাক্ষ্য দেয় যে আমাদের মালিক আল্লাহ, আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর যারা এই কথার উপরে অটল আর অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, তাদের মৃত্যুর সময়টা যখন এসে পড়বে তখন সম্মানিত ফেরেশতারা তাদের নিকটে নেমে আসবেন। এরপরে বলবেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো দুঃখও নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, আল্লাতী কুনতুম তুআদুন, যার প্রতিশ্রুতি মহামহিম মালিক তোমাদেরকে প্রদান করেছে। মুহতারাম সম্মানিত প্রিয় দিনী ভাইরা, এই কারণেই মহামহিম মালিক দুনিয়ার মানুষগুলোকে বুঝায়া দিলেন, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন, কিছু কিছু সময় এমন আসবে, কিছু কিছু মুহূর্ত এমন হবে যেই সময় একজন মুশরিক, একজন বেঈমান আর একজন কাফের আত্মচিৎকার দিয়ে বলবে যদি আমি মুমিন হতাম, যদি আমি বিশ্বাসী হয়ে যেতাম। একজন মুশরিক কোন সময়ে এই আশা পোষণ করবে? এক নাম্বার হলো মৃত্যুর সময়ে, কেননা মৃত্যুর সময়টা এত ভয়াবহ আর এত কঠিন মুহূর্ত হবে যে ব্যক্তি সে সময় আত্মচিৎকার দিয়ে বলে উঠবে যদি আমি ঈমানদার হতাম। দ্বিতীয় নাম্বার, হাদিসে পাকের মাঝে মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, হাসরের মাঠে কিয়ামতের ভয়াবহ দৃশ্য অবলোকন করার পরে একজন মুশরিক, একজন কাফের আত্মচিৎকার দিয়ে বলে উঠবে যদি আমি ঈমানদার হতাম। হাসরের মাঠের ভয়াবহতাটা কেমন হবে? আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, বুখারীর বর্ণনায় এসেছে, ইয়াউমা ইউহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলাব, যেই দিন মহামহিম মালিকের আদালতে পৃথিবীর সমস্ত মানুষগুলোকে একত্রিত করা হবে, যেই দিন কিয়ামতের ময়দানটা কায়েম হয়ে যাবে, সেই দিনের অবস্থাটা এমন হবে যে সেই দিন পৃথিবীর সমস্ত মানুষ নগ্ন দেহে, নগ্ন পায়ে, খতনাবিহীন অবস্থায় মালিকের দরবারে উপস্থিত হবে। সেই দিনের ভয়াবহতাটা এমন হবে, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মাঝে জানায়া দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না সালসালাতাস সাআতি শাইউন আযীম। মহামহিম মালিক বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কিয়ামতের প্রকম্পনের দিনটাকে ভয় করো। সেই দিনটা এমন হবে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, গর্ভবতী নারী তার গর্ভের সন্তানকে সেদিন ভয় প্রসব করে ফেলবে। সেই দিন বন্ধু আর বন্ধু থাকবে না, সেই দিন বন্ধু শত্রুতে পরিণত হবে। আল্লাখিল্লাহু ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মাঝে জানায়া দিচ্ছেন, কিয়ামতের ভয়াবহতাটা এমন হবে যে সেই দিন বন্ধু আর বন্ধু থাকবে না, বরং বন্ধু শত্রুতে পরিণত হয়ে যাবে। ভাই তার ভাই থেকে পলায়ন করবে,
ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেই দিন ভাই তার ভাই থেকে পলায়ন করবে। ও উম্মিহি ওয়া আবি, মা তার কলিজার টুকরা সন্তানের কথা ভুলে যাবে, পিতা তার কলিজার টুকরা সন্তানের কথা ভুলে যাবে। কোনো বংশ পরিচয় থাকবে না, কেউ কাউকে চিনবে না। ওয়ালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন, সেই দিন কোনো বংশ পরিচয় থাকবে না, সেই দিন কেউ কাউকে কারো সম্পর্কে বিন্দু মাত্র জিজ্ঞেস করবে না। ভয়াবহতাটা এমন হবে, মাটির জমিন আর সেদিন মাটি থাকবে না, তামাতে রূপান্তরিত হয়ে যাবে। ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহলি ওয়া তাকুনুল জিবালু কাল ইহন, সেই দিন আসমান বিদীর্ণ হয়ে যাবে, সেই দিন মাটি থাকবে না, তামাতে রূপান্তরিত হয়ে যাবে। সেই দিন এমন এক অবস্থা কায়েম হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ মাথাটাকে ঊর্ধ্বগামী করে ছুটতে থাকবে। মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া, প্রত্যেকটা মানুষ মাথাটাকে ঊর্ধ্বগামী করে প্রাণপণে ছুটতে থাকবে, প্রাণপণে ছুটতে থাকবে। সেই ভয়াবহ মুহূর্ত যখন কাফের মুশরিক আর বেঈমানরা অবলোকন করবে, দেখবে, ঠিক সে সময়ে তারা চিৎকার দিয়ে বলে উঠবে, হায় আক্ষেপ আর হায় আফসোস, যদি দুনিয়ার জমিনে আমরা মুমিন আর ঈমানদার হতাম। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश के बहर कारे बाशी जुदा नबाश। पढ़ना अल्लाह अकबर। सम्मानित प्रिय दिनी भाइरा, এক নাম্বার মৃত্যুর সময় একজন মুশরিক, একজন কাফের আশা করবে যদি সে মুমিন হতো, যদি সে বিশ্বাসী হতো। এরপরে মুফাসসিরিনে কেরাম বলছেন, হাসরের ময়দানে ভয়াবহ দৃশ্য অবলোকন করার পরে একজন মুশরিক আশা করবে যদি সে মুমিন হতো। 3 নম্বরে যখন রব্বুল আলামিন হাসরের ময়দানে জান্নাতি এবং জাহান্নামীদের মাঝে ফয়সালা করে দিবেন, মালিক ডাক দিয়া বলবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও জাহান্নামীর দল তোরা আজকে পৃথক হয়ে যা। ঠিক সে সময়ে যখন জাহান্নামীদেরকে হাকায়া হাকায়া জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, ব্যক্তি চিৎকার দিয়ে সেদিন বলে উঠবে, হায় আক্ষেপ, যদি আমরা মুমিনদার, যদি আমরা ঈমানদার হতাম। এই 3টা সময় একজন মুশরিক, একজন বেঈমান, একজন কাফের আশা করবে যদি সে ঈমানদার হতো, যদি সে মুমিন হতো। এবার একটু বুঝে শুনে উত্তর প্রদান করবেন। যদি এই 3 সময়ে ব্যক্তি চিৎকার করে যে আমি যদি ঈমানদার হতাম, যদি আমি মুমিন হতাম, সে সময়ের সে আত্মচিৎকার তার কোনো কাজে আসবে? জোরে বলেন, কোনো কাজে আসবে? কোনোই কাজে আসবে না। মুহতারাম সম্মানিত প্রিয় দিনী ভাইরা, এই কারণেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, আল কাইয়িসু মান দানা নাফসা, বুদ্ধিমান ওই ব্যক্তি যে তার নিজেকে নিয়ে চিন্তা করে, ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, এবং মৃত্যুর পরবর্তী জীবনকে সুসজ্জিত করবার লক্ষ্যে, সুশোভিত করবার লক্ষ্যে কাজ করে। সত্যিকার অর্থে বুদ্ধিমান ওই ব্যক্তি। এই কারণে দুনিয়াতে থাকা অবস্থায় নিজের আমলগুলোকে সুসজ্জিত করে নেওয়া উচিত। কেননা যে আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন, যে মৃত্যুর সময় আপনার নিকটবর্তী হয়ে যাবে, আপনি হাজারো চেষ্টা করলে, হাজারো চিৎকার করলে, সে সময় আর আপনার কোনো কাজে আসবে না। লিফট আস নাকি আপনার মাইক ভাই? মুহতারাম সম্মানিত প্রিয় দিনী ভাইরা, আমরা কথা বলছিলাম যে জাহান্নামের সময়, যখন জাহান্নামীদের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, ঠিক সেই মুহূর্তে একজন জাহান্নামী আশা করবে যদি সে মুমিন হতো, যদি সে ঈমানদার হতো। কারণটা কি? আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে, সূরা নাবার মাঝে এসেছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা,
নিশ্চয় জাহান্নামটা অপেক্ষমান রয়েছে, জাহান্নামটা প্রতীক্ষায় রয়েছে, জাহান্নাম অপেক্ষা করছে। কেন অপেক্ষা করছে? যে কখন সে তার খাবারগুলোকে পাবে, সে কখন তার অধিবাসীদেরকে পাবে, এ অপেক্ষায় সে অপেক্ষমান রয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন লিত্তাগিনা মাআবা, জাহান্নামটাকে আল্লাহ তাআলা যারা উদ্ধত, যারা অবাধ্য, যারা রব্বুল আলামিনের হুকুমগুলোকে যথাযথভাবে পালন করে না, তাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামটাকে তৈরি করে রেখেছেন। তাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামটাকে আবাসস্থল বানিয়েছেন। জাহান্নামের ভয়াবহতাটা কেমন হবে একটু দিলের কান দিয়ে শোনার চেষ্টা করেন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দানে জান্নাতি আর জাহান্নামীদের মাঝে পার্থক্য করে দিবেন, বলবেন আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আজকে অপরাধীরা তোমরা পৃথক হয়ে যাও, আলাদা হয়ে যাও, তোমরা মুমিনদের সাথে থেকো না। এরপরে জাহান্নামীদের জন্য জাহান্নামের ফায়সালা হয়ে গেল। আল্লাহর কালাম সাক্ষী দিচ্ছে জাহান্নামীদেরকে জাহান্নামে কিভাবে নিয়ে যাওয়া হবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা সুমারা, আল্লাহর কালাম সাক্ষী দিচ্ছে যখন জাহান্নামীদের জন্য জাহান্নামের ফায়সালা হয়ে যাবে, জাহান্নামের ফেরেশতারা জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে তাড়ায়া তাড়ায়া লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করতে করতে, ভৎসনা করতে করতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। জাহান্নামীরা যখন জাহান্নামের তীব্রতাকে দেখবে, জাহান্নামের আগুনটাকে দু চোখ দিয়ে অবলোকন করবে, ঠিক সে সময় জাহান্নামীরা চিৎকার দিয়ে বলে উঠবে, তারা জাহান্নামে যেতে চাইবে না, জাহান্নাম থেকে পালিয়ে যেতে চাইবে। আল্লাহর কালাম সাক্ষী দিচ্ছে যখন জাহান্নামীরা জাহান্নাম থেকে পালায়া যেতে চাইবে, মালিক বলবেন খুযুহু ফাকুল্লু, ওই যে জাহান্নামীরা জাহান্নাম থেকে পালিয়ে যাচ্ছে তাদেরকে ধরো, পাকড়াও করো। সুম্মাল জাহিমা সাল্লু, অতঃপর তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। ওই যে জাহান্নামটা মহামহিম মালিক প্রস্তুত করে রেখেছেন, একটু চিন্তা করেন জাহান্নামের ভয়াবহতাটা কেমন হবে। সরদারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, মুসলিমের বর্ণনায় হাদিস এসেছে, নারুকুম হাযিহিল্লাতী ইউকুদু ইবনু আদম জুজউম মিন 70 জুজউম মিন হাররি জাহান্নাম। নামের আগুনটা রব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন, ওই আগুনটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি তাপ সমৃদ্ধ করেছেন। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনটাকে মালিক 70 গুণ বেশি তাপ সমৃদ্ধ করেছেন। হাদিসে পাকের মাঝে এসেছে, উকিদা আলান নারি আলফা সানাতিন, রব্বুল আলামিন জাহান্নামের আগুনটাকে 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত করলেন। 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনটাকে জ্বালালেন। জাহান্নামের আগুনটাকে 1000 বছর পর্যন্ত জ্বালানোর পরে জাহান্নামের আগুনটা এমন হয়েছে হাত্তা মাররাত, জাহান্নামের আগুনটা লাল বর্ণ ধারণ করেছে। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন, অতঃপর আরো 1000 বছর পর্যন্ত মালিক জাহান্নামের আগুনটাকে প্রজ্বলিত করলেন। এরপরে জাহান্নামের আগুনটা হাত্তা বিয়াদ্দাত, পুরো সাদা বর্ণ ধারণ করেছে। জাহান্নামের আগুনের প্রতিটা সাইডে, প্রতিটা দিকে সাদা বর্ণ ছড়িয়ে পড়েছে। এরপরে মহামহিম মালিক সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন, জাহান্নামের আগুনটাকে আরো 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত করলেন। এভাবে 1000, 1000, 1000, 3000 বছর পর্যন্ত প্রজ্বলিত করার পরে জাহান্নামের আগুনটা এমন হয়েছে হাত্তা সুয়াদ্দাত, পুরো কালো বর্ণ ধারণ করেছে। এমন কালো বর্ণ ধারণ করেছে, ফাহিয়া সাউদা ও মুসলিমাতুন, পুরো জাহান্নামের আগুনটা কালো হয়ে গিয়েছে। এরপরে মালিক জাহান্নামের আগুনটাকে বললেন নারুল্লাহ, এটা আল্লাহর আগুন। জাহান্নামের আগুন এটা কার আগুন? আল্লাহর আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পায়ে লাগলে পা জ্বলে, কিন্তু জাহান্নামের আগুন ব্যক্তির শরীরের যে স্থানেই লাগুক, লাগার সাথে সাথে কলিজাটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে।
মুহতারাম সম্মানিত প্রিয় দিনী ভাইরা, দিলের কান দিয়ে বুঝার চেষ্টা করুন। ওই যে ভয়াবহ জাহান্নামটা মালিক তার অবাধ্য গোলামদের জন্য প্রজ্বলিত করলেন, ওই জাহান্নামের সবচাইতে কম শাস্তিটা এমন হবে। আল্লাহর হাবিব বলছেন, বুখারী মুসলিমের বর্ণনায় হাদিস এসেছে, ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান আবু তালিবিন, জাহান্নামের সবচাইতে কম শাস্তি হবে আবু তালিবের। তার শাস্তিটা কি হবে? অহুয়া মুনতাইলুন বিনা আলাইহি, আল্লাহ তাআলা তাকে দুইটা জুতা পরিধান করাবেন। অহুয়া মুনতাইলুন বিনা আলাইহি, মালিক তাকে দুইটা জুতা পরিধান করাবেন, আগুনের জুতা। জুতাগুলো পায়ে পরিধান করাবেন, কিন্তু জুতার তাপ এত বেশি হবে যে আবু তালেবের মাথার মগজগুলো ভাতের মারের ন্যায় টকবক করতে করতে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। একবার চিন্তা করেন, যদি সেই দিন জাহান্নামী হয়ে যায়, ভয়াবহ সেই দিন যদি রব্বুল আলামিন আমার জন্য জাহান্নামের ফয়সালা করেন, জাহান্নামের দিকে যেতে চাইবো না আমরা। আল্লাহ তাআলা বলবেন, খুযুহু ফাগুল্লু, গোলামকে ধর, পাকড়াও কর, সুম্মাল জাহিম সাল্লু, অতঃপর জাহান্নামে নিক্ষেপ কর। আহারে সেই দিন যদি জাহান্নামী হয়ে যায়, মালিক যখন 3000 বছর পর্যন্ত প্রজ্বলিত করা ওই আগুনের মাঝে নিক্ষেপ করবেন, এত গুনাহ করলাম, এত অপরাধ করলাম, যদি জাহান্নামী হয়ে যায় কেমনে আগুনটাকে সহ্য করব? মুহতারাম সম্মানিত প্রিয় দিনী ভাইয়েরা, আল্লাহর হাবিব হাদিসে পাকের মাঝে জানায়া দিচ্ছেন, জাহান্নামীরা যখন জাহান্নামে জ্বলতে থাকবে, দগ্ধ হতে থাকবে, জাহান্নামে যখন তারা পুড়তে থাকবে, তারা পানি পানি বলে চিৎকার জুড়ে দিবে। তারা চিৎকার করে বলবে, পানি দাও, পানি দাও, পানি দাও। ওয়াইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশউল উজুহ। আল্লাহর কালাম সাক্ষী দিচ্ছে, যখন জাহান্নামীরা পানি পানি বলে চিৎকার করবে, এমন এক পানি তাদেরকে দেওয়া হবে যে পানি তাদের চেহারাটাকে মুহূর্তের মাঝেই ঝলসে দিবে। জাহান্নামীদেরকে জাহান্নামে এমন পানি পান করার জন্য দেওয়া হবে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাঝে জানায়া দিচ্ছেন, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। সেদিন জাহান্নামীদের পান করার জন্য কোনো ঠান্ডা পানি তাদেরকে দেওয়া হবে না, পান করার মতো কোনো বস্তু তাদেরকে দেওয়া হবে না। তাদেরকে দেওয়া হবে হামিম, 1 নাম্বার উত্তপ্ত গরম পানি, অগসাক দ্বিতীয় নাম্বার দেওয়া হবে গসাক নামক বস্তু। আল্লাহর হাবিব হাদিসে পাকের মাঝে বলছেন, জাহান্নামীদেরকে পান করার জন্য যে গসাক নামক বস্তু দেওয়া হবে, গসাক শব্দের শাব্দিক অর্থ হচ্ছে রক্ত আর পুজ। যে রক্ত আর পুজ জাহান্নামীদেরকে পান করার জন্য দেওয়া হবে। লাউ আন্না তালওয়া মিন গসাকিন ইউহরাকু ফিদ দুনিয়া, যদি ওই গসাক নামক বস্তু দুনিয়াতে 1 বালতি ফেলে দেওয়া হতো আসমান হতে, তাহলে গসাক নামক বস্তু এত দুর্গন্ধময় বস্তু যে ওই গসাক নামক বস্তুর দুর্গন্ধে পুরো পৃথিবী মুহূর্তের মাঝেই দুর্গন্ধময় হয়ে যেত। জাহান্নামীরা পান করার জন্য যখন পানি চাইবে, তখন তাদেরকে গসাক নামক পান করার মতো এমন একটা বস্তু দেওয়া হবে যেটা তারা পান করতে পারবে না। এবার তারা চিৎকার দিয়ে বলবে, মালিক ক্ষুধা লেগেছে, কিছু খাবার দাও। যখন তারা খাবার চাইবে, তখন তাদেরকে খাওয়ার জন্য জাক্কুম নামক ফল দেওয়া হবে। আল্লাহর কালাম সাক্ষী দিচ্ছে, ইন্না শাজারাতাজ জাক্কুম তা'আমুল আসীম। মালিক সেদিন অবাধ্যদেরকে খাবারের জন্য জাক্কুম নামক ফল দিবেন। সেই জাক্কুম নামক ফলটা এমন ভয়াবহ এক ফল, আল্লাহর হাবিব হাদিসে পাকের মাঝে বলছেন, ওই জাক্কুমকে যদি দুনিয়ার জমিনে ফেলে দেওয়া হতো, তাহলে পুরো দুনিয়ার জমিনটা এমন বিষাক্ত হয়ে যেত যে পুরো দুনিয়ার জমিনে কোনো গাছে কোনো ফল ধরতো না। মুহতারাম সম্মানিত প্রিয় দিনী ভাইরা, দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করেন,
জাহান্নামের শাস্তিটা এতটাই ভয়াবহ হবে, জাহান্নামটা এতটাই ভয়াবহ হবে, দুনিয়ার জমিনে মালিক যে ব্যক্তিকে সবচাইতে বেশি সম্পদ, অর্থ, প্রভাব, প্রতিপত্তি দান করেছেন, সেই ব্যক্তিটা সেদিন জাহান্নামী হয়ে যাবে। রব্বুল আলামিন ব্যক্তিটাকে সামান্য সময়ের জন্য জাহান্নামে রাখবেন। ইউতা বিআনআমি আহলিদ দুনিয়া মিন আহলিন নারি আযাবান ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের বিভীষিকাময় দিনে দুনিয়ার জমিনে মালিক যে ব্যক্তিটাকে সবচাইতে বেশি সম্পদ, অর্থ, প্রভাব, প্রতিপত্তি দান করেছিলেন, ব্যক্তিটা জাহান্নামী হবে। আর ব্যক্তিটাকে রব্বুল আলামিন সামান্য সময়ের জন্য জাহান্নামে নিক্ষেপ করবেন। সামান্য সময় জাহান্নামে নিক্ষেপ করার পরে ব্যক্তিটাকে জাহান্নাম থেকে মালিক উঠাবেন, উঠিয়ে জিজ্ঞেস করবেন, হাল রাআইতা খায়রান কত্তু, এই যে দুনিয়ার জমিনে তুমি এত সময় অবস্থান করেছো, তোমাকে আমি সবচাইতে বেশি অর্থ দিয়েছিলাম, সবচাইতে বেশি প্রভাব, প্রতিপত্তি দান করেছিলাম, এই অর্থ দিয়ে তুমি কত কিছুই দেখেছো, কত সুখ আস্বাদন করেছো, এই যে জাহান্নামে তুমি নিক্ষিপ্ত হলে, তুমি দুনিয়ার জমিনে কোনো সুখ দেখেছো বলে কি তোমার মনে হয়? আল্লাহর হাবিব হাদিসে পাকের মাঝে বলছেন, ব্যক্তি সেদিন চিৎকার দিয়ে বলে উঠবে, মালিক আমি দুনিয়ার জমিনে কোনো সুখ কখনোই দেখিনি। এত ভয়াবহ হবে জাহান্নামের আগুনটা। হাদিসে পাকের মাঝে এসেছে, জাহান্নামীদের জন্য যদি পুরো দুনিয়ার সমস্ত সম্পদগুলো হয়ে যায়, পুরো দুনিয়ার সমস্ত সম্পদ যদি তাদের জন্য হয়ে যায়, কিয়ামতের দিন জাহান্নামীরা এই সম্পদ দিয়ে হলেও জাহান্নাম থেকে মুক্তি পেতে চাইবে। এইবার বুঝে শুনে উত্তর দেন, সেদিন যদি তারা হাজারো চেষ্টা করে জাহান্নাম থেকে মুক্তি পেতে, তারা কি মুক্তি পাবে? তারা কি মুক্তি পাবে? মুক্তি পাবে না। এই কারণে আল্লাহর হাবিব বললেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। যে ব্যক্তি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে চোখ দিয়ে দুফোঁটা অশ্রু প্রবাহিত করবে, ব্যক্তির জন্য রব্বুল আলামিন জাহান্নামের আগুনটাকে চিরতরে হারাম করে দিবেন। একেবারেই শেষ সময়ে চলে এসেছি, দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করেন। আমরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, রব্বুল আলামিন আয়াতে কারিমায় বললেন, কিছু কিছু সময় এমন আছে যে সময় কাফের মুশরিক বেঈমানরা আশা করবে যদি তারা মুমিন হতো, যদি তারা ঈমানদার হতো। এক নাম্বার, যখন তারা মৃত্যু যন্ত্রণা দেখবে, ঠিক সেই মুহূর্তে আত্মচিৎকার দিয়ে বলে উঠবে, যদি আমরা ঈমানদার হতাম। দুই নাম্বার, হাসরের ময়দানে যখন ভয়াবহতাকে তারা দেখবে, ঠিক সে সময়ে তারা আত্মচিৎকার দিয়ে বলে উঠবে, যদি আমরা ঈমানদার হতাম। তিন নাম্বারে, জাহান্নামীরা যখন জাহান্নামের আযাবকে প্রত্যক্ষ করবে, ঠিক সে সময়ে তারা আত্মচিৎকার দিয়ে বলে উঠবে, যদি আমরা মুমিন আর ঈমানদার হতাম। মুহতারাম সম্মানিত প্রিয় দিনী ভাইরা, দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করেন। আমি আপনি যেভাবে উশৃঙ্খল জীবন যাপন করছি, মৃত্যুর পরে যদি জাহান্নামের ফায়সালা হয়ে যায়, ওই দিন জাহান্নাম এমন তীব্র বেগে আমাদের দিকে ছুটে আসবে। হাদিসে পাকের মাঝে এসেছে, জাহান্নামকে সেদিন ৭০,০০০ শিকল দিয়ে বাধা থাকবে। ৭০,০০০ শিকল দিয়ে রব্বুল আলামিন সেদিন জাহান্নামকে কন্ট্রোল করবেন। প্রত্যেকটা শিকলের সাথে ৭০,০০০ করে ফেরেশতা থাকবে। ৭০,০০০ শিকল দিয়ে জাহান্নামটাকে বাধা থাকবে, আর প্রত্যেকটা শিকলের সাথে ৭০,০০০ ফেরেশতা থাকবে। এরপরেও জাহান্নামকে কন্ট্রোল করা যাবে না, জাহান্নাম দ্রুত বেগে আপনার দিকে ছুটে আসবে। ঠিক সে সময়ে মালিক ফেরেশতাদের হাতে সামান্য কিছু পানি দিবেন, সে পানি জাহান্নামের দিকে নিক্ষেপ করার সাথে সাথে জাহান্নামটা মুহূর্তের মাঝেই ঠান্ডা হয়ে যাবে। ফেরেশতারা অবাক হয়ে যাবে, মালিকের দিকে তাকায় বলবে, মালিক এ কোন পানি দিলেন যে জাহান্নামটাকে কোনোভাবেই আটকাতে পারছি না? এ আবে হায়াতের পানি নাকি হাউজে কাউসারের পানি? হাদিসে পাকের মাঝে এসেছে, আল্লাহ তাআলা তখন বলবেন, ওই যে আমার গোলামগুলো ডাশমারি হাই স্কুল মোড় ময়দানে বসে থেকে আমি মালিকের ভয়ে চোখের দুফোঁটা অশ্রু প্রবাহিত করেছে, ওই চোখের পানি আমি আজকে জাহান্নামের দিকে নিক্ষেপ করেছি, ফলশ্রুতিতে জাহান্নাম মুহূর্তের মাঝেই ঠান্ডা হয়ে গিয়েছে। সম্মানিত প্রিয় দিনী ভাইরা, দিলের কান দিয়ে বুঝার চেষ্টা করেন। আজকের ময়দান থেকে যদি দুফোঁটা চোখের অশ্রু ফেলতে পারেন, যদি তওবা করে নিজের জীবনটাকে পরিবর্তন করতে পারেন,
হতে পারে আজকের দিনটাই আপনার জীবনের শেষ দিন। যদি মৃত্যু হয়ে যায় তাহলে আপনার জন্য যিনি জান্নাতের ফায়সালা করে দিবেন তিনি কে? একটু চিন্তা করেন, আপনি মারা গিয়েছেন, আপনার পরিবার পরিজন আপনার আশেপাশে ঘোরাফেরা করছে, তারা আত্মচিৎকার দিয়ে আপনাকে ডাকছে, আপনি আর উঠছেন না, আপনাকে কবরস্থ করা হলো, পুরো কবর অন্ধকার হয়ে গিয়েছে। যে আপনি অন্ধকারে কখনো থাকতে পারতেন না, সেদিন অন্ধকারে থাকতে হবে। এরপরে মালিকের পক্ষ থেকে যদি জাহান্নামের ফায়সালা হয়ে যায়, আপনার কবরে জাহান্নামের ভয়াবহ আযাব শুরু হয়ে যাবে। কবর দুই সাইড থেকে এমন ভাবে আপনাকে চাপ দিবে, এমন ভাবে আপনার কবরকে সংকুচিত করা হবে, আপনার এক পাশের হাড় আরেক পাশের হাড়ের মাঝে প্রবেশ করবে। এবার একটু দিলের কান দিয়ে শ্রবণ করে দুফোঁটা চোখের অশ্রু ফেলেন, মালিককে ডেকে বলেন, মালিক, জীবনে যা গুনাহ করেছি, যা অপরাধ করেছি, সবগুলোকে স্বীকার করে আপনার মহামহিম দরবারে আল্লাহ দুহাত বাড়ায়া দিলাম, মেহেরবানি করে আল্লাহ আপনি আমার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেন। এভাবে যদি ক্ষমা চাইতে পারেন, জাহান্নামের ভয়ে চোখের অশ্রু ফেলতে পারেন, আশা করা যায় মালিক আপনার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিবেন। এই কারণে প্রিয় ভাই আমার, আসুন জাহান্নামের ভয়ে আমরা ক্রন্দন করি, জাহান্নামের ভয়ে আমরা সর্ব অবস্থায় মালিকের কাছে পানাহ চাই। কেননা এই জাহান্নামের আগুন আমাদের কারো পক্ষেই সহ্য করা সম্ভব না। তাহলে আজকে আমি আপনাদের খেদমতে সূরাতুল হিজর 15 নম্বর এই সূরার 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, যে আয়াতে কারিমায় রব্বুল আলামিন বললেন যে কিছু কিছু সময় এমন আসবে যে সময় কাফের মুশরিক বেঈমানরা আশা করবে যে তারা যদি মুমিন হতো, যদি তারা ঈমানদার হতো, যদি তারা বিশ্বাসী হতো। এমন 3টা সময়, 1 নম্বর হচ্ছে মৃত্যুর যন্ত্রণার সময়, 2 নম্বর হচ্ছে হাসরের মাঠের ভয়াবহ সময়ে, 3 নম্বর হচ্ছে জাহান্নামের ভয়ে মুশরিকরা এই আশাটা করবে। এই কারণে আসুন আমরা জাহান্নামের ভয়ে আল্লাহ তাআলার কাছে ক্রন্দন করি এবং নামাজের সাথে নিজেকে সম্পৃক্ত করি। আল্লাহ তাআলা যে আদেশগুলো করেছেন সেগুলো মেনে চলার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, পড়েন আমিন।